তো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন বর্তমানে এনভিএসপি পোর্টাল থেকে ভোটার কার্ডের কোনো রকম কাজ করা যাচ্ছে না। আর যদি আপনি পশ্চিমবঙ্গবাসী হন সেক্ষেত্রে কিন্তু নতুন একটি পোর্টালের মাধ্যমে আপনাদের ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হবে। ঠিক একইভাবে যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন অর্থাৎ যারা নতুন ভোটার হবেন তাদেরও কিন্তু নতুন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করে ফর্মটা সাবমিট করতে হবে। আর সেই ফর্মেই কিন্তু নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে। আগের যে নিয়ম ছিল বর্তমানে কিন্তু সেই নিয়ম কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য নতুন পোর্টালে নতুন নিয়মে ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in। তো nvsp.in লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনারা হয়তো প্রত্যেকেই এই পোর্টালের সাথে পরিচিত আছেন, কিন্তু বর্তমানে আপনারা এই পোর্টাল থেকে ভোটার কার্ডে কোনো রকম কাজ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র নাগাল্যান্ড, ত্রিপুরা, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ যে স্টেটগুলি রয়েছে তারাই কিন্তু এই পোর্টালের মাধ্যমে ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবে। আদার যে স্টেটগুলি রয়েছে তাদের কিন্তু নতুন একটি লিঙ্ক দেওয়া হয়েছে যেটা হলো voter.eci.gov.in ইনক্লুড পশ্চিমবঙ্গ। তো যদি আপনি পশ্চিমবঙ্গ বা আসামবাসী হন সেক্ষেত্রে আপনারা কী করবেন, নতুন যে লিঙ্ক রয়েছে voters.eci.gov.in সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নতুন যে পোর্টাল ভোটার পোর্টাল সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এবার যদি আপনি আগে থেকেই এনভিএসপি পোর্টালে নিজের অ্যাকাউন্ট তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই পোর্টালে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনার এনভিএসপি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পোর্টালে সাইন আপ, এখানে দেখতে পাবেন সাইন আপ বলে একটি অপশন পাবেন। সেই সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে নিজের নাম দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু এইরকম পেজ আপনার সামনে ওপেন হবে। তো কথা হচ্ছে যারা নতুন ভোটারের জন্য আবেদন করবে অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপ করার জন্য আপনারা কী করবেন, বাঁ সাইডে কিন্তু আপনারা সমস্ত ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফর্ম নাম্বার 6 সিলেক্ট করবেন, বা চাইলে কিন্তু আপনারা এই বক্সে ক্লিক করতে পারেন, ফর্মের বক্সে। সেই বক্সে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সমস্ত ফর্ম ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করব সেক্ষেত্রে আমরা কী করব, ফর্ম নাম্বার 6 এর উপর ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী ফর্মটা চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী ফর্মটা কিন্তু চলে এসেছে। এইবার এখানে দেখুন পরবর্তী ফর্মটা আসলে দেখতে পারবেন এখানে কিন্তু এ থেকে এল পর্যন্ত সেকশন আপনাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ এ থেকে শুরু করে এল পর্যন্ত কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। একটা ধাপ কমপ্লিট করবেন আর একটা ধাপ আপনার সামনে ওপেন হবে, আর একটা ধাপ আপনারা কমপ্লিট করবেন পরবর্তী ধাপ কিন্তু আপনার সামনে ওপেন হবে। ঠিক প্রথমে রয়েছে এ সেকশন। এ সেকশনে রয়েছে কি দেখতে পাচ্ছেন স্টেট, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে ডিস্ট্রিক্ট নেম। তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে দেখতে পাচ্ছেন নাম্বার অর নেম অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি। এবার এখান থেকে কিন্তু আপনারা নিজের অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনারা অ্যাসেম্বলি না বোঝেন সেক্ষেত্রে আপনারা কী করবেন, অর বলে একটি অপশন দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা থানা অর্থাৎ পুলিশ স্টেশন কিন্তু সিলেক্ট করতে পারেন। তো প্রথমে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাসেম্বলি বা আপনারা এখান থেকে থানা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন দেওয়া রয়েছে, সেই নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী ধাপ আপনার সামনে ওপেন হবে। যদি আপনি নেক্সট অপশনে ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী স্টেপ আপনার সামনে আসবে না। সেক্ষেত্রে আপনারা একটা সেকশন কমপ্লিট করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো প্রথমে আপনারা এ সেকশন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে সেকশন অর্থাৎ বি, সেই বি সেকশন কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে পরবর্তী বি সেকশন ওপেন হয়ে গেছে, যেখানে চলে এসেছে পার্সোনাল ডিটেলস। এইবার যিনি ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তার কিন্তু ডিটেলস দিতে হবে। ডিটেলসে আপনারা কী কী দেবেন, প্রথমে চলে এসেছে ফার্স্ট নেম ইনক্লুড মিডিল নেম। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনারা ফার্স্ট নেম দিয়ে একটা স্পেস দিয়ে মিডিল নেম দিতে পারেন। যদি আপনার মিডিল নেম না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফার্স্ট নেম দেবেন। দেওয়ার পর সার নেম অর্থাৎ পদবি, এখানে আপনারা পদবি দিয়ে দেবেন। তো ফর্মটা কিন্তু আপনারা সম্পূর্ণ ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ফিল আপ করবেন। তো প্রথমে ফার্স্ট নেম তারপরে সার নেম দেবেন। দিলে পরে কিন্তু অটোমেটিকলি নিচে লোকাল ল্যাঙ্গুয়েজ চলে আসবে, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু চলে আসবে। যদি বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, কিবোর্ড অপশন পাবেন,
সেই কিবোর্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু বাংলা কিবোর্ড আপনার সামনে চলে আসবে। যদি বাংলা স্পেলিংয়ে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কিবোর্ডের মাধ্যমে সংশোধন করতে পারবেন। তো এখানে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজে প্রথমে আপনার নাম চলে আসবে, তারপরে আপনার সারনেম অর্থাৎ পদবিটা কিন্তু চলে আসবে, আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এবার কিন্তু আপনাদের ফটো আপলোড করতে হবে। ফটো হবে 4.5 cm ইন্টু 3.5 cm, ফটো হবে 4.5 cm ইন্টু 3.5 cm। যে ফটোর সাইজ হবে 2 MBর মধ্যে, ফরম্যাট হতে হবে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে। তো আপনারা প্রথমেই আপনাদের কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ফটো সাইজ 4/5 cm ইন্টু 3/5 cm করে নেবেন এবং ফটো সাইজ রাখবেন 2 MBর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। তারপর আপনারা কী করবেন, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনার ফটো আপলোড করবেন। ফটো আপলোড করার পর আপনারা কী করবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী সেকশন অর্থাৎ সি সেকশন আপনার সামনে ওপেন হয়ে যাবে। সি সেকশনে কী রয়েছে, নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ। এইবার কিন্তু আপনাদের রিলেটিভের নাম এখানে দিতে হবে, অর্থাৎ বি সেকশন কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর নেক্সট অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর সি সেকশন আপনার সামনে ওপেন হয়ে গেল। তো সি সেকশনে কী কী রয়েছে, প্রথমে রয়েছে ফাদার। চাইলে আপনি এখান থেকে ফাদার অর্থাৎ বাবা সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি এখান থেকে মাদার সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি এখান থেকে হাজব্যান্ড সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি এখান থেকে ওয়াইফ সিলেক্ট করতে পারেন, বা চাইলে আপনি এখান থেকে লিগাল গার্জিয়ান সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি কাকে সিলেক্ট করলেন তার ফার্স্ট নেম এখানে লিখবেন, লেখার পর তার সারনেম অর্থাৎ পদবি লিখবেন। লিখলে কিন্তু অটোমেটিকলি সেটা কনভার্ট হয়ে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে। এখানে নাম চলে আসবে এবং এখানে পদবি চলে আসবে। যদি নাম এবং পদবি বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কিবোর্ড অপশনে ক্লিক করবেন, বাংলা কিবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে, সেটা আপনারা সংশোধন করে নেবেন। সংশোধন করে নেওয়ার পর আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী ডি সেকশন অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস আপনার সামনে চলে আসবে। তো এখানে কিন্তু ডি সেকশন চলে এসছে, যেখানে চলে এসছে কন্ট্যাক্ট ডিটেলস। তো প্রথমে দিতে হবে সেলফ বা রিলেটিভ, অর্থাৎ আপনি এখানে কার নাম্বার ফোন নাম্বার কার ফোন নাম্বার ইউজ করবেন। যদি আপনার নিজের ফোন থাকে সেক্ষেত্রে সেলফ অপশনে টিক করবেন, যদি আপনার নিজের ফোন না থাকে সেক্ষেত্রে আপনি রিলেটিভের যার ফোন নাম্বার আছে তার ফোন নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি সেই ফোন নাম্বার দেবেন, অর্থাৎ আপনার ফোন নাম্বার বা আপনার রিলেটিভ বা গার্জিয়ানের ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি আপনি এখানে বসাবেন। বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর চাইলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারেন। যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে সেলফ অপশনে টিক করবেন। টিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, বা চাইলে আপনি রিলেটিভের যে কোনো একজনের ইমেল অ্যাড্রেস দিতে পারেন। দেওয়ার পর আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী ই সেকশন অর্থাৎ আধার ডিটেলস অপশনটা আপনার সামনে চলে আসবে। পরবর্তী ই সেকশনটা ওপেন হয়ে গেছে। পরবর্তী ই সেকশনে রয়েছে আধার ডিটেলস। এবার কিন্তু অ্যাপ্লিকেন্টের আধার কার্ডের ডিটেলস দিতে হবে। যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন, যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন টিক করবেন। আপনারা অবশ্যই এখানে আধার কার্ড নাম্বার দেবেন, যেহেতু বর্তমানে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আধার কার্ড অপশনে টিক করবেন। টিক করার পর এখানে আপনারা আধার কার্ডের জায়গা পেয়ে যাবেন, সেখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এফ সেকশন আপনাদের সামনে চলে আসবে। পরবর্তী এফ সেকশন আপনারা পেয়ে যাবেন জেন্ডার, অর্থাৎ যিনি আবেদন করছে সে মেল হলে এখানে টিক করবেন, ফিমেল হলে এখানে টিক করবেন, বা আদার্স হলে এখানে টিক করবেন। টিক করার পর আপনারা কী করবেন, নেক্সট অপশনে টিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী জি সেকশন আপনার সামনে চলে আসবে। জি সেকশনে আপনারা পেয়ে যাবেন ডেট অফ বার্থ। এইবার কিন্তু অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ বসাতে হবে। ডেট অফ বার্থের ফরম্যাট কী রয়েছে দেখতে পাচ্ছেন। ডেট অফ বার্থের ফরম্যাট রয়েছে প্রথমে ডেট অর্থাৎ প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। তো প্রথমে আপনারা এখানে তারিখ বসাবেন, তারপরে মাস বসাবেন, তারপরে বছর বসাবেন যিনি অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থ অনুযায়ী। দেওয়ার পর আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাস্টেড কপি ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। এইবার কিন্তু আপনাদের যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। চাইলে আপনি এখানে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, চাইলে আপনি আধার কার্ড দিতে পারেন। সেই আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটে আপনার সই করে নেবেন, জেরক্স কপি বের করবেন বা প্রিন্ট আউট বের করবেন। সেই প্রিন্ট আউটের ওপর আপনার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ সই করবেন। সই করার পর এখানে আপনারা
ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে টিক করবেন। টিক করার পর কিন্তু সিলেক্ট ডকুমেন্ট অপশন চলে আসবে। সিলেক্ট ডকুমেন্ট অপশনে টিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ডকুমেন্টের লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনারা কোন ডকুমেন্ট দেবেন, আধার কার্ড দেবেন না বার্থ সার্টিফিকেট দেবেন না স্কুল সার্টিফিকেট দেবেন, সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে চুজ ফাইল। এবার কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে। আপনারা চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা এজ প্রুফের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপলোড করবেন। আপলোড করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইচ সেকশন আপনার সামনে চলে আসবে। এইচ সেকশনে পেয়ে যাবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ যিনি আবেদন করছে তার বর্তমান অ্যাড্রেস কী রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা পেয়ে যাবেন হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার। তো হাউস নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেক্ষেত্রে হাউস নাম্বার এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর স্টেট, এরিয়া, লোকালিটি বা মহল্লা বা রোড নাম্বার, অর্থাৎ আপনার গ্রামের ফুল ডিটেলস ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর ভিলেজ বা টাউন, আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন সেই গ্রাম বা শহরের নাম লিখবেন। লেখার পর চলে আসবে লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে যা ফিল আপ করলেন আপনি সেটা কিন্তু অটোমেটিকলি বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে। কোনো রকম ভুল থাকলে আপনারা কিবোর্ড অপশনে ক্লিক করলে কিন্তু বাংলা কিবোর্ড আপনার সামনে চলে আসবে, সেক্ষেত্রে আপনারা সেটা সংশোধন করে নেবেন। সংশোধন করে নেওয়ার পর চলে আসবে পোস্ট অফিস। আপনার এলাকার পোস্ট অফিসের নাম লিখবেন। লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা রয়েছে সেই পিনকোড দেবেন। এখানে দেওয়ার পর তহসিল বা মণ্ডল, এখানে আপনার তহসিল বা মণ্ডলের নাম লিখবেন। লিখলে কিন্তু অটোমেটিকলি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে। যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিবোর্ড অপশনে ক্লিক করবেন, কিবোর্ড থেকে সংশোধন করিয়ে নেবেন, দুটোই কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে চলে আসবে। তার পরবর্তী অপশন চলে আসবে ডিস্ট্রিক্ট। এবার কিন্তু আপনাদের এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার জেলা। সেখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে আসবে স্টেট। স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তো পরবর্তী পেজ চলে আসবে সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্ট অর এনিওয়ান প্রেজেন্ট স্পাউস অ্যাডাল্ট চাইল্ড ইজ অলরেডি এনরোল্ড অ্যাজ ইলেকটোরাল, অর্থাৎ যিনি আগে থেকেই ভোটার লিস্টে নাম আছে, যার আগে থেকেই ভোটার লিস্টে নাম রয়েছে আপনার রিলেটিভ, তার কিন্তু একটা ঠিকানার প্রমাণপত্র লাগবে। সেক্ষেত্রে আপনার সেলফ অ্যাটাস্টেড করে, অর্থাৎ যদি আপনি বাবার ভোটার কার্ড দেন সেক্ষেত্রে বাবার ভোটার কার্ডে সেলফ অ্যাটাস্টেড করবেন। প্রিন্ট আউট কপি বের করে নেবেন। সেই প্রিন্ট আউটে আপনার বাবার সই নেবেন। সই নেওয়ার পর আপনারা কী করবেন, ডকুমেন্ট অফ প্রুফ অফ রেসিডেন্ট এখানে টিক করবেন। টিক করার পর সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। সেখান থেকে আপনার ডকুমেন্ট চুজ করবেন। আপনার বাবার ডকুমেন্ট ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে। সেক্ষেত্রে আপনার সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে ডকুমেন্ট চুজ করবেন। চুজ করার পর চুজ ফাইলে ক্লিক করবেন। প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে যে প্রুফটা আপনি দেবেন বা যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের সাইজ হতে হবে 2 MBর মধ্যে, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে। সেটা চুজ ফাইলে ক্লিক করবেন, আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা সেই ডকুমেন্ট আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড করার পর আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আই সেকশন, অর্থাৎ ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, যদি আপনি প্রতিবন্ধী থাকেন বা যিনি অ্যাপ্লিকেশন করছেন সে যদি প্রতিবন্ধী থাকে সেক্ষেত্রে কিন্তু এই আই সেকশন আপনাদের ফিল আপ করতে হবে। যদি আপনি প্রতিবন্ধী না হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি প্রতিবন্ধী না হয়ে থাকে যিনি অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনাকে আই সেকশন ফিল আপ না করলেও চলবে। ঠিক আছে, তো আই সেকশন ফিল আপ করার পর বা ফিল আপ না করার পর আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু যে সেকশন আপনাদের সামনে চলে আসবে। যে সেকশনে রয়েছে দেখতে পাচ্ছেন দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড দ্য ইলেকটোরাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যার নাম আগে থেকেই ভোটার লিস্টে রয়েছে। এখানে আপনি কাকে গার্জিয়ান হিসেবে রাখবেন, আপনার বাবাকে বা মাকে বা আদার্স কাউকে রাখবেন, সেক্ষেত্রে প্রথমে নেম অফ ফ্যামিলি মেম্বার, যাকে আপনি গার্জিয়ান হিসেবে রাখবেন তার নাম লিখবেন। নাম লেখার পর নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন। লেখার পর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার সাথে তার রিলেশন কী রয়েছে, বাবা অথবা মা বা স্ত্রী বা স্বামী, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হিজ বা হার এপিক নাম্বার, এবার যাকে আপনি গার্জিয়ান হিসেবে রাখলেন তার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেটা হলো কে সেকশন। পরবর্তী কে অর্থাৎ ডিক্লারেশন ফর্মটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। ডিক্লারেশন ফর্মে কী পাবেন, প্রথমে ভিলেজ বা টাউন নেম, আপনার গ্রাম অথবা শহরের নাম লিখবেন। লেখার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি বর্তমানে যেখানে আছেন সেই জায়গায় আপনি কত বছর ধরে রয়েছেন তার কিন্তু একটা ডেট এখানে দিতে হবে। তো এখানে আপনার মাস এবং ইয়ারে অর্থাৎ বছরে লিখে দেবেন যে আপনি কত বছর ধরে সেখানে আছেন। ঠিক আছে,
লেখার পর চলে আসবে এখানে আপনার নাম লিখতে হবে, লেখার পর প্লেস, এখানে আপনার প্লেস অর্থাৎ জায়গার নাম বা গ্রামের নাম লিখবেন। লেখার পর ডেটটা আপনারা পেয়ে যাবেন, যে ডেটে আপনারা এই ফর্মটা সাবমিট করবেন সেই ডেটটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। চলে আসার পর আপনারা কী করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু লাস্ট যে সেকশন অর্থাৎ এল, সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এল সেকশনে কিন্তু আপনারা শুধুমাত্র ক্যাপচা কোড ফিল আপ করবেন। এল সেকশনে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে লিখে দেবেন। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন, পরবর্তী ক্যাপচা কোড চলে আসবে। সেই ক্যাপচা কোডটা দিয়ে আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। যে পেজে আপনি বর্তমানে যে ফর্মটি ফিল আপ করলেন তার একটা সম্পূর্ণ প্রিভিউ পেয়ে যাবেন। সেখান থেকে ডিটেলস আপনারা দেখে নেবেন যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে, যে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে এই ওয়েবসাইট থেকেই সেই ফর্মের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। আপনারা নতুন পোর্টালের মাধ্যমে, নতুন পদ্ধতির মাধ্যমে, নতুন নিয়মের মাধ্যমে কীভাবে ফর্ম নাম্বার 6 অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি কিন্তু দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।